আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের 6236টা আয়াত, এর মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে। ইমান আছে না গেছে? কি বলেন? বেচারা 6235টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই 6235টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ইমান চলে যাবে। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে, নাউজুবিল্লাহ বলেন, সেই নবীকে আল্লাহ কোরআন দিছে, এটা কি ইমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য তো এরা কাফের। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিকও আছে, মানে হুদায়ও ঠিক করে। এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক? যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে? ঠিক। বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুররে গিয়া সমর্থন করে, তো এটা তো রেডিমেড ঠিক। এই যে এখনো কয় ঠিক। একটা রেডিমেড ঠিক কি ভাই, আমরা ইসলাম কায়েম করব বলে ঠিক, বাইরে গিয়া হ্যাঁ কুফুররে সমর্থন করে। কারে সমর্থন করে? কুফর। এক তাগুত ছাড়ে আর এক তাগুত ধরে, আর এখানে বলে ঠিক। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বারবার দাঁড়াই, আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতভাগা থাকতে চাই, এই জন্য আমরা বারবার নারী নেতৃত্ব চাই, কারণ সারা জীবন হতভাগা থাকতে চাই। কি থাকতে চাই? হতভাগা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এটা নবীজি বলছে। এখন মনে করেন এরপরে আপনাদের কেউ চান না হুজুর আবার নারী বসাবো, তো এই জন্য লিখে দিবেন এইভাবে, সামনে থেকে পোস্টার করবেন, আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। না, এটাও আসলে ঠিক, কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক। আপনি যদি নারী নেতৃত্ব আবার চান, তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন হবে না। সিদ্ধান্ত নেওয়া এখনই সময়ের দাবি। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এটা হলো অনুবাদ। এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদেরকে আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন? অনুবাদ এইভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু ঠিক আছে। যেই মাত্র বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, তখন কি করবে জানেন? আপনি বলবেন খাতামান নাবিয়্যিনের অনুবাদ করেন, তখন বলবে ভাই একটু ভিতরে আসেন, চা খান, পান খান, আপনার সাথে একটু কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এটা অনুবাদ করেন, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের, ওর অনুসারী কাফের। কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে, সেও কাফের।
ইসলামী আকীদা। এইগুলো এক নম্বর দৃষ্টান্ত। আমাদের নবী শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 2, এই আকীদাটাকে বলা হয় খতমে নবুওয়াত আকীদা। কি বলা হয়? মানে আকীদায়ে খতমে নবুওয়াত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535, মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর ঘরটা দেখতে থাকে, ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, লাগানো হলো না, ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? فقال رسول الله صلى الله عليه وسلم انا اللبنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইট। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, সেটাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। নবীজি বলেন, আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ব60, আলাদা স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবীর আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন। এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে। যেমন অনেকগুলো আলোচক দাওয়াত দিচ্ছেন, মাশাআল্লাহ বিষয়বস্তু দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না। এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবে, শেষ। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন, বাস। না উনি এখানে বসে আপনারে পুরো হিস্টোরি শোনাবে পৃথিবীর, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলবে। আমাদের নবী কথা বলতেন কম, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো 1 নাম্বার। আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম,
আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধ লব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে। মুসলিম আছি যারা, আমাদের কোনো সীমারেখা নাই, সারা দুনিয়া আমাদের। কি? হ্যাঁ, সারা দুনিয়া আমাদের। আমাদের পুরা দুনিয়া, আমাদের কোনো সীমারেখা নাই। আমরা ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে। বুঝে ঠিক বলতেছেন তো? এটাও আকীদার বিষয়। এটা কিসের বিষয়? কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয়, সাবধান, এটাও আকীদার বিষয়। তো 4 নাম্বার, নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে, পুরা জগৎ। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাআত, এটার ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। ফালা রাসূল বা'দি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর রসুল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। কি থাকবে? ক্বালু ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর সুসংবাদ কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুসংবাদ হলো মুসলমানের স্বপ্ন। ইদাকতারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত সত্য হতে থাকবে, মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। এটা সুসংবাদ। বলে এটা কি সুসংবাদ দান করে আর কি এটা। তাহলে নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, সুসংবাদ বাকি আছে, এটা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে। শুধু তাই নয়, তাদের শিরকি কাজের মধ্যেও তারা অংশগ্রহণ করবে। কি বলছেন আপনারা? বুঝতেছেন কিছু? কি বলছে? কিয়ামত ততদিন হবে না আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু মিলিত না, শুভেচ্ছার বন্যা বসবে। কিসের বন্যা? নাম হবে সম্প্রীতি। কি নাম দিবে? মানে সম্প্রীতির নাম দিয়ে শিরিকও করে ফেলবে, নাম দিবে সম্প্রীতি। তো এইগুলা যখন দেখি তখন আপনি মনে করেন না যে হুজুর, যে এগুলা দেখার পরে কি মনে হয়? কি মনে হয়? নবীর কথা যে সত্য, এটাই মনে হয়। আর কি মনে হবে? তো নবী বলেন, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, তাদের ইবাদত আর্চনা, তাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, এটার নাম দিবে সম্প্রীতি। এখন আপনারা বলেন, নবীজি বলছে এরকম হবে, কবে হবে? হচ্ছে, জি হচ্ছে।